তো সরাসরি প্রদীপকে তিনি সেই আমি বলেছি টকিংটন ফেরে একইভাবে এই কাজ করে তিনি আওয়ামী লীগকে সামলিয়েছেন, এরশাদকে সামলিয়েছেন, ফ্রিডম পার্টিকে সামলিয়েছেন, জামাত শিবিরকে সামাল দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা 15 বছর বৈধ অবৈধ অনিয়ম যা কিছু কেন্দ্রে চালিয়েছেন। এই বুদ্ধি দিয়ে তিনি ভারতকে নাকানি চুবানি খেয়েছেন। আবার এখন সে ভারতের মেহমান হিসেবে ভারতে আছেন। চীনকে নাকানি চুবানি খেয়েছেন, আমেরিকাকে নাকানি চুবানি খেয়েছেন। আবার এখন যে ট্রাম্প প্রশাসন তারা এসে প্রকল্পের মাধ্যমে মানুষের এবং এটি থামবে না, শেখ হাসিনা আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের আমি পানি দিলে আমার মেলা সত্যি লাগে খুব স্ট্রং করেন। তো তিনি হয়তো এই সময় কথা বলেছেন এবং তাকে সেই কথা তারা সবসময় নেপোলিয়ন বোনাপার্টকে লক্ষ্যবস্তু করেছে এবং নেপোলিয়ন বোনাপার্টকে বেশ কয়েকবার তারা আটকে রেখে এবং তিনি সেখান থেকে একবার আবার তার বিরুদ্ধে সেখানে নেপোলিয়নের জীবন থেকে ব্রিটিশদের আচরণ দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে তারপরে আওয়ামী লীগের সাধারণ নেতাকে পানি পছন্দ না আমার সাথে পানি আছে আমার সাথে ব্যথা নেই অসুস্থ হয়ে গেছি এই গেমটা আমার ফেভারিট। এই গেমটা আমি আর খেলি ফেভারিট গেম আমি খেলতে পারি। সরকারি কর্মকর্তাদের সাথে যখন আমরা বারবার বলছেন শেখ হাসিনাকে এখানে কারা পাঠিয়েছে
বাংলাদেশের সেনাবাহিনী অনুমতি চেয়েছে তাদের ওকে নিয়ন্ত্রণ করতে পারবে এরকম একটা নিউজ আছে। এমন একজনকে আপনারা পাঠিয়েছেন, তাকেই আপনারা কয়েক মাস পরে ফেরত চাইছেন, যাতে আপনাদের সেনাবাহিনী এসে এখানে রেখে দেয়। তাদের কাছে আগে যান। বিরিয়ানি খাস কেন? হ্যাঁ, মানে গোলাম মোল্লা রনির একটা কথা শুনলাম, মানে শেখ হাসিনা হচ্ছে তাকে শেখ না করলে এই কথাগুলো খুব ভালো লাগে আসলে। তাই মানে টার্গেট করে না, নেপোলিয়ানকে কোন জায়গায় টার্গেট করতে হবে? আজকে যে শিরোনামটি তিনি থাকবেন সেই শিরোনাম নিয়ে কোনো রকম ভূমিকা না করে সরাসরি আলোচনা করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন যুক্তি আছে সেখানে বসে যা কিছু করছেন, না। যা কিছু বলছেন, প্রায় সব কিছুতেই বাংলাদেশ পরিকল্প হয়ে যাচ্ছে। তিনি টেলিফোনে তার সঙ্গে কথা বলছেন, সেটা আবার তার দ্বারা লোকজন রয়েছে তারা ভাইরাল করে দিচ্ছে। তিনি বিদেশ সঙ্গে বিভিন্ন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে বা সংগঠন রয়েছে তাদের সঙ্গে ভার্চুয়ালি অডিও সেই বৈঠক করছেন, সেগুলো বাংলাদেশ পার করে দিচ্ছেন। তিনি বাংলাদেশ তারপরে তিনি প্রতিশোধ দিতে চাচ্ছেন, সাজেশন দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে আগে যেভাবে লিখেছিলেন ওভাবে লেগে আছে। কিছু করতে হবে ছাত্রদের উদ্দেশ্যে যে কিছু করতে হবে দেখতে হবে না রে মাইক্রোস্কোপে দেখতে হবে না কি করে সবার খিদা পেয়ে গেছে। একদিকে জিজার কি করবে? বুলডোজার দিয়ে ভাঙ, হ্যাঁ খিদা পেয়ে গেছে। বুলডোজার এবং শব্দ বেলুনি খেলবে যারা যারা কাজ করছিলেন তাদের এজেন্ট ছিল। বেলুন খেলা সে কিন্তু একদিকে তার যে অস্তিত্ব, তার কর্তৃক বা তার গর্বের একটু খেলো আপাতত তার যাকে বলা হয় আইডেন্টিটি, তার পলিটিক্যাল না খেলা লাগবে না, যাকে বলা পানি হয় দিতেই পারো না। মূলধন, এ খাবে রাজনৈতিক মূলধন। এখন আমরা সবাই মিলে খেতে বসবো। এটা যখন তোমা খাবে তখনও তার মানে একদম নয়। তিনি আমি এখন তিনি ছিলেন প্রতিহিংসা পর। একটা চকলেট করে দে। এটা কাকে খাবো? তাতে বলতে হবে বেক কাকে, ঠিক আছে বেক কাকে খাবো। আর কি হয়েছে? বেকটা পাথর হয়ে গেছে। না ভালো একটা হাওয়াই মিঠা, না হাওয়াই মিঠা না, একটা কটন ক্যান্ডি আর একটা কেক। কটন ক্যান্ডি আর একটা কেক। আর এটা না হয় কমেন্টে প্লিজ বলে দে। কটন ক্যান্ডি এটা কাকে খাবো? কাকে খাবো? তো তো অনেকে নীতি কথা আমরা বলছি হাম করে খাবার টম প্লে খাবার নিজে পালিয়ে গেছেন, তার আত্মীয়-স্বজনদেরকে তিনি নিরাপদে নিয়ে গেছেন, আর টাকা পয়সা তাহলে একটা অনেক আগেই তিনি নিয়ে গেছেন। দুইটা আছে এইগুলো আর একটা কেক। আওয়ামী লীগ যারা দেশ ছেড়ে তোমরে তোমরে খাবার লন্ডন, আমেরিকা, ইউরোপ, কানাডা সব জায়গাতেই হ্যাঁ মৃত্যু এবং তাদের জীবনকে বুলডোজারে বিয়ে চলে যায় জিঞ্জার চলে যায় নিচে ফেলে দেয়। আমার ওখানে বসে শেখ হাসিনাকে নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন, আর আওয়ামী লীগের মধ্যে তৈরি করছেন। হাঙ্গার খাবে আপনি যদি খাবে না বেন খাবে বিদেশে আসেন, বেন বাপাগুলো মানে বাড়তে দিছে বারু ওরা শেখ হাসিনার কাছে একটা যেভাবে বিশেষ সংক্ষিপ্ত করার পরেও বিএনপি পারতে যাবে তার খেলতে হবে না রে বল তুই কি করবি? এত কিছু তারে কি শিশু শেখ হাসিনার কাছে আর ওরা তো কিছু পাগল
কমটা আগে দিয়ে বেঞ্জে দিই অ্যাঞ্জেলা দিই শেখ হাসিনার ব্যাপারে আওয়ামী লীগের কেউ কোনো সবাই ঘুম পড়ছে এখন আমরা খারাপ মন্দ বলে না। এক পাতা স্বপ্ন এক পাতা স্বপ্ন না সবই গত 15 বছরে তৈরি হয়েছে। বেশ তারা মনে করছে যে এগুলো তো আসলে আওয়ামী লীগের কারণেই আমাদের এই বাড়িগুলো হয়েছে। সেটা নাটোরের টম হিরো পরে খেলবো আপাতত একটা স্বপ্ন দেখবো অথবা শাহরিয়ার আলমের বাড়ি অথবা তুহাল শাহরিয়ার টম হিরোই খেলি টম হিরোতে 15 বছর বা 20 বছরের স্বপ্ন পুরোনো বাড়ি দেখবি খুব অল্প আছে, বেশিরভাগই টম হিরো আধুনিক বাড়ি এগুলো তৈরি এখন হয়েছে তো সকলে রানিং করছে কখনো রানিং করছে বাকি খরচ করেছি 50 কোটি টাকা। ভালো থাকেন সুস্থ থাকেন।